এই মামুন ভাইয়ের এই টিপু ভাইয়ের এই ফকরুলের এই ফরহাদের এই সবাই মিলে এই উদয়পুরে এই কাঁদিপাড়ায় এই দেখিয়ে দাও এই সোনার ভাই এই টিপু ভাই টিপু ভাই টিপু ভাই কি আছে রে এই মামুন চেয়ারম্যানের ছোট ভাই কি আছে রে কি আছে রে সবাই মিলে দেখিয়ে দাও 8 তারিখে সবাই বলে বিদায় হবে বিদায়ের মেলা করবে কারা টিপু ভাইয়ের ভোটার যারা মামুন ভাইয়ের ফরহাদ ভাইয়ের সবাই মিলে বংশবাসীর পক্ষ থেকে এই চশমা এই দেখিয়ে দেব এই শুনিয়ে দেব এই সোনার ছেলে এই টিপু ভাই সবাই বলে চশমা মা বলে এই গুণের কাছে এই গাছ বলে এই পাতায় বলে সবাই বলে উদয়পুরে এই লক্ষ্মীপুরে দেখি পারে এই দশাইবাসীর চশমা টিপু ভাইয়ের বলিয়ে দাও এই শুনিয়ে দাও এই জানিয়ে দাও এই বিদায়ের মেলা এই টিপু ভাইয়ের এই ঠেকায় করে আরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের পাশের ইউনিয়ন থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের পাংশা রেজিস্ট্রি অফিসের সম্মানিত ভেন্ডার ইতিমধ্যে আমাদের টিপু ভাই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগামী উপজেলা এই নির্বাচনে আপনাদের কাছে ভোট প্রত্যাশী করে তিনি কিছু বক্তব্য দিবেন। আমি টিপু ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবায়দুল হক খান টিপু। আসন্ন আগামী 8ই মে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমার প্রতীক চশমা। তা আমার নির্বাচনী ইশতেহারের শুরুতেই আমি ঘোষণা দিছি যে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তা আমি সরকার থেকে একটা বেতন থাকবে আমার প্রতি মাসে। তা আমি আমার এই বেতনের টাকা আমি ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করব। আমি কোনোদিন 1 টাকা হাত দিয়ে ধরব না। আমার এই টাকাটা আপনার মসজিদ, এতিমখানা, গোরস্থান, মন্দির, শ্মশান এই সমস্ত কাজে ব্যয় হবে। এটা যেখানে দেখবে একটা মসজিদে যে ইউনিয়ন এক মাসে এক ইউনিয়নে এই টাকাটা আমি বরাদ্দ দিব। আমার বেতনের টাকাটা যেটা দেখবে একটা মসজিদে একটা অসমাপ্ত কাজ আছে, ওই মসজিদের কমিটি ডেকে ওই মসজিদের কমিটির হাতে আমি এটা চেক দিয়ে দেবো। আমি এই টাকা কখনো কোনোদিন হাত দিয়ে ধরবো না। দ্বিতীয়ত আমি সর্বদা চেষ্টা করব এই সমাজ থেকে মাদক দূর করার। এই মাদক এখান থেকে যদি আমরা নির্মূল করতে পারি তাইলে আমাদের সমাজের সন্ত্রাস অনেক কমে যাবে। মানুষ এই মাদকে নেশাগ্রস্ত হয়ে যখন কোনো সেন্স থাকে না তখন মারামারি, কাটাকাটি, হানাহানি, এই পথে ডাকাতি ইত্যাদি এই সমস্ত কার্যকলাপে লিপ্ত থাকে। আসলে এদের তো কোনো সেন্সই নাই। এরা বুদ্ধির অভাবে এই সমস্ত কাজ করি ফেলে। এরা বাড়িতে গিয়ে বাবা মাকেও চেনে না, স্ত্রীকে চেনে না, সন্তানকে চেনে না, যা ইচ্ছে তাই বলে ফেলে। তা আমি সর্বদা চেষ্টা করব এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য। এরপরে আমি আমার একটা প্রকল্প আজ 20 বছর ধরে আমি চালিয়ে আসছি, যেটা হচ্ছে আমি প্রত্যেক দিনই কোনো না কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো ঈদগাহ, গোরস্থান, এতিমখানা আমি নিয়মিত দান করি। আমার এটা চলমান আছে। এটা আমি যতদিন জীবিত আছি এটা অব্যাহত থাকবে। এই নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু আমি নতুন, আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে, থাকতে পারে। এরপরে ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে সবাই একটা করে ভোট ভিক্ষা দিবেন।
দিয়ে আমাকে একবার নির্বাচিত করবেন, করে দেখবেন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য আমি কিছু উন্নয়নমূলক কাজ করে দেখাইতে পারি। এবং এটা শুধু আপনাদের ভোট নেওয়ার জন্য বলছি সেইটা না, কারণ আমি এই যে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে আমি প্রতি সপ্তাহে একদিন যাই, তার কারণ এখানে আমারও স্বার্থ আছে। যেহেতু আমি রেজিস্ট্রি অফিসে আমার পেশায় স্ট্যাম্প বিক্রি করা এবং দলিল লেখা, আমি স্ট্যাম্প ভেন্ডার এবং দলিল লেখক। তা এই যে আমি যে প্রত্যেকটা ইউনিয়নে যাই, এখানে কিন্তু আমার স্বার্থ জড়িত। আপনাদের কাছ থেকেই আয় করি, আবার আপনাদের পিছিয়ে ব্যয় করি, এই সমস্ত দান খয়রাত করি। এখানে আমার নিজের স্বার্থে আমার আসতে হবে, যার জন্যে আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমার ওই প্রতারণা করার কোনো সুযোগ নেই। আপনাদের সঙ্গে প্রতারণা করলে আমার পেটেই ভাত যাবে না, আমার পেটে লাথি পড়বে। ঠিক। তার কারণ আপনাদের কাজ করেই আমি ইনকাম করি, আপনাদের টাকা নিয়েই আমি ওখান থেকে আমার মাছ চাউল বললেও খাওয়াই, দান খয়রাত করি, সবার পিঠে ব্যয় করি। আর যদি আমার এই কর্ম না থাকে আমি কিন্তু নিজেই চলতে পারবো না, যার জন্যে আপনাদের ভোট নিয়ে আমার প্রতারণা করার কোনো সুযোগ নাই, আর আমি করবও না। এটা আমি ওয়াদাবদ্ধ আপনাদের কাছে। পরিশেষে আমি আপনাদের কাছে আবারও আমার চশমার্কা প্রতীকে ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। টিপু ভাই কি আছে রে? টিপু ভাই, টিপু ভাই। চশমা